সমুদ্রে ভাসছে আস্ত একটি শহর, তাও যেন তেন কোনো শহর নয়। রূপকথার মতো সুন্দর এই শহরে রয়েছে আধুনিক বিশ্বের অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। কি অবাক হচ্ছেন? ভাবছেন এ কিভাবে সম্ভব? তাহলে চলুন জেনে নেওয়া যাক। বিশ্বের প্রথম ভাসমান এই শহরে যেমন রয়েছে স্কুল, তেমনি রয়েছে চমৎকার স্থাপত্য ও অবিশ্বাস্য রকমের বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল, গবেষণাগার, স্টেডিয়াম, দোকানপাট এবং আবাসন। আশ্চর্যজনক এই শহরটি মূলত সমুদ্রে ভাসমান একটি বিশালাকার জাহাজ, আর জাহাজটির নাম ফ্রিডম শিপ। এর দৈর্ঘ্য প্রায় 1 মাইল, প্রস্থে 800 ফুট আর উচ্চতায় 30 তলা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এখানে 80,000 অধিবাসীর মধ্যে 50,000 হবেন স্থায়ী। প্রতিদিন প্রায় 10,000 অতিথিকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা থাকবে। এই 60,000 মানুষের পরিষেবা নিশ্চিত করতে থাকবে প্রায় 20,000 কর্মী। দ্য টেলিগ্রাফ জানায়, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জাহাজ স্টার অব দ্য সিজ এর তুলনায় 8 গুণ বেশি মানুষ ফ্রিডম শিপে ভাসতে পারবে। তবে বিস্ময়কর, এই জাহাজ এখনো সাগরে ভাসেনি। ফ্রিডম শিপ নামে এই মহাতরীর আয়তন এত বড় হবে যে তা কোনো দেশের বন্দরে ভেড়ানো সম্ভব হবে না। প্রতি 2 বছরে একবার পৃথিবীর প্রদক্ষিণের কাজ করবে জাহাজটি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে 1990-এর দশকে মার্কিন প্রকৌশলী নরম্যান নিক্সন প্রথম এমন মহাতরী বানানোর প্রস্তাব দেন। তিনি মারা গিয়েছেন 2012 সালে। তবে তার স্বপ্ন এখনো মরেনি। নিক্সনের মৃত্যুর পরের বছর সেই জাহাজের নকশা নিয়ে প্রকাশ্যে আলোচনা শুরু হয়। আবারও এ নিয়ে শুরু হয়েছে নানা মুখরোচক গল্প। তবে দীর্ঘ 1 যুগের বেশি সময় পর কেন আবার আলোচনায় ফ্রিডম শিপ? কারণ ফ্রিডম ক্রুজ লাইন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রজার গুজ জাহাজটির জন্য প্রকল্প ব্যবস্থাপক, নকশাকার ও একজন নৌ প্রকৌশলী সহ 12 জনের দল ঘোষণা করেছেন। প্রায় $16 বিলিয়ন খরচ হতে পারে এই মহাযজ্ঞ সম্পাদনে। জাহাজটির ওজন হবে 23 লাখ টন। পরমাণু জ্বালানি ব্যবহার করে জাহাজটি চালানোর চিন্তাভাবনা চলছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।